আজ ২৬শে জুলাই ২০২৬ মধ্যপ্রাচ্যে এখন একসঙ্গে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে ইয়েমেনের হুতিরা সৌদি আরবের ভিতরে ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন হামলার দাবি করেছে। জিজান সহ একাধিক এলাকায় বিস্ফোরণ, কালো ধোঁয়া এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার খবরও সামনে এসেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনকে সরাসরি সতর্ক করেছেন, ইরানকে অস্ত্র বা সামরিক সহায়তা দিলে তার পরিণতি খুব খারাপ হবে। আর ঠিক একই সময়ে হোয়াইট হাউসে ইরানের বিরুদ্ধে আরও বড় সামরিক অভিযানের সম্ভাবনা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে কি নতুন একটি পূর্ণাঙ্গ যুদ্ধের ফ্রন্ট খুলে গেল? আর ট্রাম্প কেন রাশিয়া ও চীনকে এমন সতর্ক বার্তা দিচ্ছেন, যখন তিনি নিজেই বলছেন এই দুই দেশ এখনও ইরানের যুদ্ধে সরাসরি জড়িত নয়? আজকের এই ভিডিওতে আমরা এই পুরো ঘটনাটি ধাপে ধাপে বুঝব। প্রথমে সৌদি আরবের ভিতরে হুতিদের হামলার দাবি, তারপর সৌদির পাল্টা বিমান হামলা এবং সবশেষে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মধ্যে তৈরি হওয়া নতুন সামরিক হিসাব। দর্শক বন্ধুরা, গতকাল ২৫শে জুলাই ইয়েমেনের হুতিরা সৌদি আরবের ভিতরে বড় ধরনের হামলা শুরু করার দাবি করে। হুতিদের বক্তব্য অনুযায়ী ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন ব্যবহার করে সৌদি আরবের জিজান অঞ্চলকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এই এলাকায় একটা বড় তেল শোধনাগার রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কিছু ছবি এবং ভিডিওকে এই হামলার পরের দৃশ্য বলে দাবি করা হচ্ছে। সেখানে আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। তবে সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়েছে বিপদ কেটে গেছে। এখন এই বক্তব্যের একটি সম্ভাব্য অর্থ হলো সৌদি এয়ার ডিফেন্স অন্তত কিছু মিসাইল বা ড্রোন মাঝ আকাশে ধ্বংস করতে পেরেছে। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে, যদি সব হুমকি সফলভাবে প্রতিহত করা হয়ে থাকে, তাহলে সৌদি আরবের আকাশে এত বড় ধোঁয়ার কুণ্ডলী দেখা গেল কেন? বিস্ফোরণের যে খবর এসেছে সেগুলোর প্রকৃত লক্ষ্যই বা কী ছিল? ইরানের প্রধান সংবাদ সংস্থার প্রতিবেদনে দাবি করা হয়েছে ইয়েমেন সৌদি আরবের বিরুদ্ধে পাল্টা হামলার একটি নতুন পর্ব শুরু করেছে। প্রতিবেদন অনুযায়ী জিজান শহরে ৫টির বেশি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপর শহরের বিভিন্ন এলাকা থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। শহরের কিছু অংশে বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যায়। আরও কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে ইয়ানবু, ধামাত, খামিস মুসাইদ এয়ারবেস এবং আবদুল্লাহ বিমানবন্দরের কাছাকাছি এলাকাও লক্ষ্যবস্তু করা হয়েছিল। কিছু আরব সংবাদ মাধ্যম আরও এক ধাপ এগিয়ে দাবি করেছে ইয়েমেনের হামলার পর জেদ্দা বিমানবন্দরে সাময়িকভাবে উড়ান বন্ধ রাখা হয়। তবে এইসব দাবি সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। এখানে তাই দুটি বিষয় আলাদা করে বুঝতে হবে। প্রথমত, হামলা হয়েছে এমন দাবি এবং বিস্ফোরণের দৃশ্য সামনে এসেছে। দ্বিতীয়ত, ঠিক কোন স্থাপনা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা এখনও পুরোপুরি পরিষ্কার নয়। কিছু প্রতিবেদনে বলা হচ্ছে হুতিদের প্রধান লক্ষ্য ছিল সৌদি আরামকোর একটি তেল স্থাপনা। এখন যদি এই দাবি সত্য প্রমাণিত হয়, তাহলে বিষয়টির গুরুত্ব অনেক বড়। কারণ এটা শুধু সৌদি আরবের একটি শিল্প স্থাপনায় হামলা হবে না, বরং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি অঞ্চলের একটি বড় তেল অবকাঠামো সরাসরি লক্ষ্যবস্তু হয়েছে এমন অর্থ দাঁড়াবে। এর আগেও হুতিরা সৌদি আরামকোর স্থাপনায় বড় ধরনের ক্ষতি করার দাবি করেছিল। ফলে বর্তমান হামলার সম্ভাব্য লক্ষ্য নিয়ে যে আলোচনা চলছে সেটাকে একেবারে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখা যাচ্ছে না। তবে সৌদি আরব এখনও নিশ্চিত করেনি আসলে কোন স্থাপনাকে লক্ষ্য করা হয়েছিল। আর এই জায়গায় পুরো সংঘাতের পিছনের হিসাবটা একটু ভালোভাবে বুঝুন। বিভিন্ন সংবাদ মাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী এটি সরাসরি ইরান ও সৌদি আরবের সংঘাত নয়। এটি মূলত ইয়েমেনের হুতি এবং সৌদি আরবের মধ্যেকার পুরনো অবরোধ ও পাল্টা অবরোধের লড়াই। হুতিদের বক্তব্য হলো সৌদি আরব বহু বছর ধরে ইয়েমেনকে ঘিরে রেখেছে, এখন তারা সৌদি আরবের উপর পাল্টা চাপ তৈরি করতে চায়। অর্থাৎ তাদের বার্তা হচ্ছে ইয়েমেনের উপর হামলা ও অবরোধ চললে সৌদি আরবের ভিতরের গুরুত্বপূর্ণ স্থাপনাও নিরাপদ থাকবে না। কিন্তু গতকাল ২৫শে জুলাই হুতিদের এই হামলার ঠিক আগে কি ঘটেছিল? তার আগের রাতে
সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের হুদায়দা এলাকায় হুতিদের বিরুদ্ধে বিমান হামলা চালায়। সৌদি জোটের দাবি, তারা হুদায়দা বন্দরকে লক্ষ্য করেনি, তাদের হামলার লক্ষ্য ছিল এমন কিছু